হয়তো কখনো এমন হয়েছে একটি মেয়ে তোমাকে পছন্দ করে, তোমার সঙ্গে কথা বলে, হাসে, ইশারা করে, কিন্তু হঠাৎ করেই সে সাইলেন্ট হয়ে যায়, কথা বলা কমিয়ে দেয়, উত্তর এড়াতে শুরু করে এবং কখনো কখনো তো পুরোপুরি ইগনোর করতে শুরু করে। তখন তুমি ভাবো, আমি কি ভুল বুঝেছিলাম? ওর কি সত্যি কোনো ফিলিংস ছিল না? কিন্তু আসল সত্যি হলো ওর ফিলিংস আছে, অনেক বেশি আছে। তবু সে তোমাকে ইগনোর করছে কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সাইকোলজির গভীরে। চলো আজ সেই সাইকোলজিটাকে গভীরভাবে বুঝি। পার্ট 1 হলো মেয়েটির মাইন্ডসেট। যখন মনে ফিলিংস থাকে কিন্তু মুখে সাইলেন্ট। তুমি কি কখনো কোনো মেয়ের চোখে সেই কোমলতা দেখেছ যে চোখ বলে দেয় হ্যাঁ, ওর মনে পড়ে তোমার কথা? তুমি কি কখনো তার কথাগুলো অনুভব করেছ, যেগুলো ধীরে ধীরে তোমার রক্তে মিশে যায় কিন্তু হঠাৎ করেই সে বদলে যায়? কথাবার্তায় দূরত্ব, চোখে অচেনা ভাব আর আচরণে এক ধরনের শুষ্কতা চলে আসে। তখন তুমি ভাবো, আমি কি কিছু ভুল বুঝেছিলাম? ওর কি সত্যি কোনো ফিলিংস ছিল না? কিন্তু আসল সত্যি হলো ওর ফিলিংস আছে, অনেক বেশি আছে। তবু সে তোমাকে ইগনোর করছে কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সাইকোলজির গভীরে। চলো আজ সেই সাইকোলজিটাকে গভীরভাবে বুঝি। মেয়েরা কেন বদলে যায় যখন তাদের মনের মধ্যে তখনও ঝড় বয়ে যায়? কারণ যখন কোনো মেয়ে কারোর সঙ্গে ইমোশনালি জড়িয়ে পড়ে, তখন সে দুটি আলাদা জগতের মাঝে দাঁড়িয়ে থাকে। একদিকে থাকে তার হৃদয়, যেটা আস্তে করে বলে এই ছেলেটা স্পেশাল। অন্যদিকে থাকে তার মস্তিষ্ক, যেটা জোরে চিৎকার করে বলে এত তাড়াতাড়ি নিজেকে প্রকাশ করো না, ও তোমাকে হালকাভাবে নিতে পারে। এই দ্বন্দ্বের কারণেই মেয়েরা ইগনোর করা শুরু করে। ইগনোর করা একটি মেয়ের ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা তার নিজেকে বাঁচানোর একটা উপায়। এই ইগনোর করা আসলে কি? এটা এক ধরনের মাইন্ড টেস্ট। মেয়েটি দেখতে চায় যখন সে একটু দূরত্ব তৈরি করবে তখন তুমি কেমন প্রতিক্রিয়া দেবে। তুমি কি পাগলের মতো তার পেছনে ছুটবে? তুমি কি ইনসিকিউর হয়ে পড়বে? নাকি নিজেকে সামলে নিজের ইমোশনকে সম্মান দিয়ে পরিপক্কভাবে আচরণ করবে? মেয়েটি জানতে চায় যেই ছেলেটা তার মনের এত কাছে এসেছে সে আসলে কতটা ইমোশনালি ম্যাচিওর। এই কারণেই অনেক সময় মেয়েরা দূরত্ব তৈরি করে এবং তোমাকে পর্যবেক্ষণ করে। সে তোমাকে রিজেক্ট করছে না, সে শুধু তোমার সত্যিকারের রূপটা জানতে চায়। অনেক সময় মেয়েরা নিজেদেরও ইগনোর করে, কারণ অনুভূতিগুলো এতটাই গভীর হয় যে মেয়েটি নিজেই ভয় পেয়ে যায়। সে ভাবে, এভাবে যদি আমি খুব বেশি জড়িয়ে পড়ি, যদি সেও আমায় ছেড়ে যায় যেমন আগে কেউ গিয়েছিল। সে ভাবে, সে কি সত্যি আমায় চায় নাকি কেবল টাইম পাস করছে? এইসব ভয় থেকে মেয়েরা নিজেদের ইমোশন কন্ট্রোল করে এবং দূরত্ব তৈরি করে। তাই পরের বার যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করবে, তখন নিজেকে জিজ্ঞেস করা বন্ধ করো, সে কি আমাকে আর পছন্দ করে না? বরং বোঝার চেষ্টা করো, সে এখনো পছন্দ করে, কিন্তু সে নিজের সঙ্গে যুদ্ধ করছে। এবার আসি পার্ট 2-তে, পাওয়ার ডায়নামিক্স এবং মেয়ের ইগনোর করার আসল খেলা। এবার একটু গভীরভাবে ভাবো, কেন এমন একটি মেয়ে যে স্পষ্টভাবে তোমার প্রতি আগ্রহ দেখিয়েছিল হঠাৎ করেই সাইলেন্ট হয়ে গেল? শুরুর দিকে সে তোমার মেসেজের উত্তর দিত, তোমার কথা মনোযোগ দিয়ে শুনত, তোমার প্রতিটি বিষয়ে আগ্রহ দেখাতো। কিন্তু এখন সে মেসেজ সিন করে ইগনোর করছে, কথাগুলো এড়িয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে এমন আচরণ করছে যেন তুমি আর নেই। সে তাহলে বদলে গেছে? না, সে বদলায়নি, সে শুধু গেমটা বদলে ফেলেছে। পাওয়ার ডায়নামিক্স এই খেলা ঠিক যেমনটা দেখায় তেমনটা নয়। প্রত্যেক মানুষের ইন্টারাকশনে একটা পাওয়ার ব্যালেন্স থাকে। যার হাতে বেশি ইমোশনাল কন্ট্রোল থাকে সেই রিলেশনশিপের ডিসিশন মেকার হয়। আর মেয়েরা চাই এই ব্যালেন্সটা নিজের হাতে রাখতে। এটাই সেই কারণ যার জন্য অনেক সময় মেয়েরা ইগনোর করে। তারা ভালোবাসে কিন্তু কন্ট্রোল হারাতে চায় না। যখন কোনো মেয়ে দেখে যে একজন ছেলে তার জন্য পাগল হয়ে উঠছে, তখন তার মনে হয় এ তো এখন আমাকে পেয়ে গেছে, এর এক্সাইটমেন্ট এখন শেষ হয়ে যাবে। তখন সে ভাবে, যদি আমি নিজেকে একটু দূরে রাখি তাহলে আমার ভ্যালু আরো বাড়বে। ইগনোর করা তার একটি স্ট্র্যাটেজি, নিজেকে দামি করে তোলার। ইন্টারেস্ট দেখাও কিন্তু নিজেকে সস্তা করো না। মেয়েদের সাইকোলজি এটাই শেখায়। সে তোমাকে টেস্ট করে, তুমি কি সহজে হার মানো, তার সাইলেন্ট হয়ে যাওয়াতে ভেঙে পড়ো, নাকি স্থির থাকো, তাকে খুশি করতে নিজেকে ছোট করো, নাকি নিজের মূল্য ধরে রাখো। যদি তুমি ব্যাকুল হয়ে পড়ো, বারবার কল করতে থাকো, রিকোয়েস্ট করো, তাহলে তুমি তার টেক্সটে ফেল করে যাও। আর এখান থেকে শুরু হয় রিজেকশন, অসম্মান আর ইমোশনাল ম্যানিপুলেশনের খেলা। পাওয়ার শিফট এই খেলায় হয় তুমি সম্মান অর্জন করো, নয়তো নিজেকে প্রয়োজনীয় প্রমাণ করতে গিয়ে নিচে নেমে যাও। কিন্তু যখন তুমি শান্ত, কম্পোজড এবং আত্মনিয়ন্ত্রিত থাকো, যখন তুমি তার দূরত্বকে ইমোশনাল রিয়াকশন না দিয়ে সামলাও, তখন মেয়েটির মনে একটা মেসেজ যায়, এই ছেলেটা আলাদা, এ আমাকে পেয়েও নিজের মর্যাদা হারাচ্ছে না। আর ঠিক তখনই তার মনে তোমার প্রতি সম্মানের বীজ বপন হয়। ফিলিংসের থেকেও বড় অস্ত্র হলো সম্মান। আর সম্মান কখনো ভিক্ষা চেয়ে নয়, নীরবতা দিয়ে অর্জিত হয়। এরপর আসি পার্ট 3-তে। যখন কোনো মেয়ে ইগনোর করে,
তখন নীরবতাকে অস্ত্র বানাবে কিভাবে? যখন মেয়ে ইগনোর করে সাধারণ ছেলেরা অস্থির হয়ে পড়ে, বারবার ফোন করে, মেসেজ করে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কিন্তু একজন সত্যিকারের পুরুষ, একজন হাই ভ্যালু ব্যক্তি এটা করে না। সে জানে ভ্যালু মানে সেই জিনিস নয় যেটা সামনে থাকে, ভ্যালু মানে সেই অনুভূতি যা তৈরি হয় তোমার অনুপস্থিতিতে। যখন তুমি নিজেকে সংযত রাখো, তোমার নীরবতা যখন বলে আমি হাহাকার করব না, আমি মর্যাদাকে বেছে নিচ্ছি, তখনই মেয়েটি বুঝতে শুরু করে তোমার মূল্য কতটা গভীর। নীরবতা একটা ভাষা, আর আত্মসম্মান তার সবচেয়ে জোরালো শব্দ। নীরবতা মানে আত্মসম্মান, সাথে রহস্য, মূল্য এবং কন্ট্রোল। যখন তুমি নীরব থাকো, তখন মেয়েটির মনে হয় ও মেসেজ করলো না কেন। 2, যখন তুমি নিজেকে পিছিয়ে নাও, তখন সে ভাবে তার জীবনে কি এখন কার কেউ আছে। 3, যখন তুমি না হও, তখন তার ভিতরে ইনসিকিউরিটি জেগে ওঠে। আর মনে রেখো, সবচেয়ে বড় আকর্ষণ তখনই তৈরি হয় যখন কাউকে তোমার অভ্যাস করিয়ে দাও এবং হঠাৎ সেই অভ্যাস কেড়ে নাও। এখন প্রশ্ন এটা নয় যে মেয়েটি তোমাকে পছন্দ করে কিনা, প্রশ্ন হলো তুমি কি তাকে এতটা মিস করাতে পারবে যাতে সে নিজে থেকে ফিরতে চায়। আর এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে তার পেছনে ছোটার বদলে কাজ, ফিটনেস, গ্রোথ আর সাকসেসে ডুবিয়ে দাও। নিজের অনলাইন প্রেজেন্সকে পাওয়ারফুল আর মিস্টিরিয়াস করে তোলো। তার মনে এই কথাটা গেঁথে দাও, আমি তোমার চেয়ে কম নই, বরং অনেক বেশি দামি। সাইকোলজিক্যাল ট্রিক, অ্যাটেনশন শিফট থেকে পাওয়ার শিফট। মেয়েরা সবচেয়ে বেশি ব্যথা পায় তখন যখন তারা বুঝতে পারে যে ছেলে একসময় শুধু আমাকেই দেখত, এখন সে নিজেকে দেখে। যখন তোমার জীবনে আত্মবিশ্বাস থাকবে, উদ্দেশ্য থাকবে, ফোকাস থাকবে, আর কোনো দেখনদারি ছাড়াই তোমার মধ্যে থাকবে লাক্সারি আর চান্স, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। তার মনে হয় আমি তাকে হারিয়ে হয়তো একটা বড় ভুল করে ফেলেছি। এখন প্রশ্ন হলো, যখন সে ফিরে আসার চেষ্টা করবে, তখন তুমি কি করবে? তুমি কি তাকে আবার সুযোগ দেবে, নাকি নিজের ভ্যালু এতটা উঁচু করে রাখবে যাতে সে শুধু দূর থেকে দেখে যায় আর বুঝতে পারে আমি যাকে হেলাফেলা করেছিলাম সে তো আসলে সোনার খনি ছিল। এবার আসি পার্ট 4-এ। যখন সে ফিরে আসে, তখন এমনভাবে আচরণ করো যেন সে চিরকাল আফসোস করে। ওকে ইমোশনালি অক্ষমতা দেখাবে না, শান্ত, সংযত, আত্মবিশ্বাসী থাকো, ব্যস্ত থাকো নিজের লাইফে। ফিরিয়ে দাও, কিন্তু আগের মতো নয়, দূরত্ব রেখে, নিয়ম রেখে। বুঝিয়ে দাও তোমার অনুপস্থিতিতে আমি বড় হয়ে গেছি, আর এখন তুমি আমার যোগ্য কিনা সেটাই প্রশ্ন। এটাই সেই পয়েন্ট যেখানে তুমি হারিয়ে যাওয়া প্রেম নয়, জয়ী হয়ে ফিরে আসা আত্মসম্মান অনুভব করবে। কখনো কখনো যখন তুমি নীরব থাকো, নিজেকে ভেতর থেকে ট্রান্সফর্ম করে ফেলো, তখন সেই মেয়েটি যে একসময় তোমাকে ইগনোর করত, হঠাৎ করেই তোমার পুরানো ছবিগুলো দেখতে শুরু করে, তোমার স্টোরিতে রিয়্যাক্ট করে, অথবা কোনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে জানতে চায় সে কেমন আছে এখন। আর একদিন সে ফিরে আসে, কিন্তু মনে রেখো, তার ফিরে আসা কোনো জয় নয়, এটা একমাত্র সুযোগ এটা দেখানোর যে তুমি আর আগের মতো নেই। কারণ যদি তুমি তাকে আবার আগের মতোই সেই সফটনেস, সেই অ্যাটেনশন, সেই ইমোশনস দিয়ে ওয়েলকাম জানাও, তাহলে সে আবার বিনা দামে পেয়ে যাবে সবকিছু যেটা সে একসময় ইগনোর করে হারিয়েছিল। আর মানুষ বিনা দামে পাওয়া জিনিসের কখনো মূল্য দেয় না। এখন কি করবে? 1 নম্বর হলো শান্ত থাকো, উত্তেজিত নয়। সে যখন ফিরে আসবে সে যেন অবাক হয়, এই ছেলেটা তো আর আগের মতো ইমোশনালি অ্যাভেলেবল নেই, এখন তার নিজেকে বেশি দরকার, আমাকে নয়। 2 নম্বর হলো ইনডাইরেক্টলি দেখাও তোমার লাইফ এখন তার চাহিদার চেয়ে অনেক বড়। তোমার ফোকাস, নিজের লক্ষ্য, নিজের ফিটনেস, নিজের সেলফ রেসপেক্ট আর নিজের স্ট্যান্ডার্ড। 3 নম্বর হলো রহস্য রাখো, পুরোপুরি উন্মুক্ত হবে না। যদি সে জিজ্ঞেস করে কেমন আছো, তাহলে শুধু একটা হালকা হাসি দেওয়ার বলো, বিজি আছি, ভালোই চলছে। এই সামান্য উত্তরই তার ভেতর ঝড় তুলবে, গ্যারান্টি। সে ভাবতে থাকবে, এর কি আর আমাকে দরকার নেই, না জানি কারো প্রতি আগ্রহ জন্মেছে, আমি কি ওকে চিরতরে হারালাম। এই সাইকোলজি তাকে টেনে নিয়ে আসবে তোমার দিকে, কিন্তু এবার চাবিটা তোমার হাতে। তুমি ঠিক করবে সে ফিরে আসার যোগ্য কিনা। এখন আসল প্রশ্ন, যে মেয়ে একসময় তোমাকে ইগনোর করেছিল, তোমার অনুভূতিকে বোঝেনি, তুমি কি তাকে দ্বিতীয় সুযোগ দেবে, নাকি শুধু তাকে তার ভুলের মূল্য বুঝে নিজে এগিয়ে যাবে? এবারে আসি পার্ট 5-এ। প্রতিশোধ নয়, অনুশোচনা করো। তোমার বদল এমন হোক যাতে তার আফসোস হয়, তোমাকে হারিয়ে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। বদলা নিতে নয়, নিজেকে এমন স্তরে নিয়ে যাও যেখানে সে শুধু দেখতে পারে আর বুঝতে পারে কি হারিয়েছে, কিন্তু ফিরে পায় না। যখন কেউ তোমাকে ইগনোর করে, তোমার অনুভূতিকে তুচ্ছ মনে করে, তোমার ভালোবাসা আর বিশ্বস্ততাকে সস্তা করে ফেলে, তখন একটা সময় আসে যখন মন চায় তাকে একটা শিক্ষা দিতে। কিন্তু ভেবে দেখো, যদি তুমি বদলার আগুনে পুড়ে যাও, তার মতোই ভাবতে শুরু করো, তার মতোই আচরণ করতে শুরু করো, তবে তোমার আর তার মধ্যে পার্থক্যটাই বাকি রইল। সত্যিকারের প্রতিশোধ মানে আসলে প্রতিশোধ নয়, তা হয়
অনুশোচনার অনুভূতি, সেই অনুভূতি যখন সে ভাবে যাকে আমি ছেড়ে দিয়েছিলাম সে এখন আমাকে ছেড়ে দিয়েছে এবং নিজেকে খুঁজে পেয়েছে। সেই কষ্ট, সেই ব্যথা, সেই ভয় তখনই জন্ম নেয় যখন সে দেখে তুমি অন্য কারোর সঙ্গে খুশি, যখন সে জানতে পারে তুমি তাকে ভুলে গেছো, যখন সে তোমার লেভেলে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। গ্রোথ ইজ দ্য লাউডেস্ট রিভেঞ্জ। যখন তুমি কাজে ঘাম ঝরাও সেই প্রতিটি ফোঁটা ঘাম তার স্মৃতিকে ধুয়ে দেবে। যখন তুমি কেরিয়ারে এগিয়ে যাও তোমার প্রতিটি সাফল্য তাকে তোমার মূল্য মনে করিয়ে দেবে। যখন তুমি নীরব থাকো তোমার সেই নীরবতা তার ভেতরে একটা ঝড় তুলবে। তুমি কিছু বলো না কিন্তু তোমার সাইলেন্স চিৎকার করে বলে তুমি আর আমার যোগ্য নও। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে কি ফিরে তাকানো উচিত সেই মানুষের দিকে যে একসময় তোমাকে অগ্রাহ্য করেছিল, নাকি নিজের সেই ভার্সনকে গ্রহণ করা উচিত যে এতটাই মূল্যবান হয়ে উঠেছে যে যদি কেউ তাকে ছেড়ে যায় তবে সেটা তাদের ভাগ্যের দোষ হয়ে দাঁড়ায়। ডার্ক সাইকোলজির সত্য হলো কখনো কখনো মেয়েরা ইগনোর করে শুধু দেখতে চায় তুমি কতটা ভালো, এবং এটাই হয় তার সবচেয়ে বড় ভুল। যদি তুমি সেই ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করতে পারো, যদি তুমি তোমার নীরবতাকে শক্তিতে রূপান্তরিত করতে পারো, তবে তার মন গিল্ট আর অনুশোচনায় ভরে যাবে। সে সারাক্ষণ প্রশ্ন করবে আমি কি ভুল করলাম নাকি। ডার্ক সাইকোলজি বলে যখন তুমি কারো প্রশ্নের জবাব না দিয়ে নিজেকে উন্নত করো তখন তুমি তার চিন্তার অংশ হয়ে যাও। তাই ভাই, যদি কোনো মেয়ে তোমাকে ইগনোর করে সাথে সাথে নিজেকে নিচু ভাববে না। সব নীরবতা মানে প্রত্যাখ্যান নয়। অনেক সময় সেটা হতে পারে তার দ্বিধা বা সন্দেহ, তার ইনসিকিউরিটি বা একটা পরীক্ষা। যে সত্যিই তোমাকে পাত্তা দেয় না সে তোমাকে ইগনোরও করে না, আর যে তোমাকে ইগনোর করছে সে ভিতর থেকে কোথাও না কোথাও কেঁপে উঠেছে। তোমার কাজ হলো নিজের মূল্য ধরে রাখা এবং সেই ইমোশন থেকে মুক্ত হয়ে এগিয়ে যাওয়া। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তুমি জানো। কমেন্টে জানিয়ে দাও তুমি কি এমন পরিস্থিতিতে আছো কিনা, কারণ এই চ্যানেল শুধু সাইকোলজি নয়, এটা তোমাকে বদলে দেওয়ার স্ট্র্যাটেজি, মন খুলে দেয়, আত্মবিশ্বাস তৈরি করে আর নিয়ে আসে জীবন বদলে দেওয়ার দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ।